বুঝি তার খবর পেলে না। শুভ সকাল বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন হলো কোনো ব্লগ দেওয়া হয়নি। যে বলেছিলাম বেড়াতে যাব করে আর কোনো ব্লগ দেওয়া হয়নি। এটা বেড়াতে যাওয়ার আগের দিনের ব্লগ। সকালবেলা উঠে একটুখানি সুজি করছিলাম, জলখাবারে মেয়ে আর আমি খাবো বলে, তাই একটু সুজি বসিয়েছি। আর এদিকে সংসারের সব কাজগুলো করে নেব, করে নিয়ে তারপর কিছু গুছানো গাছানো আছে বাকি, মানে লাস্ট মুহূর্তের গুছানো, সেইগুলো করব। কেননা আপনাদের অনেক দিন থেকেই বলছি বেড়াতে যাব, কিন্তু বলে আর ওটা হয়নি। যেহেতু মেয়ে ক্লাস 10-এ উঠেছে, তাই একটুখানি এবছর বড় একটা ট্যুর করে নেওয়ার ইচ্ছা ছিল। কেননা পরের বছর মাধ্যমিক আর হবে না কোথাও বড় ট্যুর করা, তাই এবারে ঠিক করেছি কাশ্মীর যাব। আমার বাড়ির পাশে এক দাদা, ওদের এটারই ব্যবসা, ওনাদের সাথেই যাব। বড় মেয়ে নিয়ে স্বামী স্ত্রী 3 জনে কাশ্মীর যাওয়ার সাহস করে উঠতে পারছি না আমরা, তাই ইচ্ছা ছিল একটা ট্যুরের সাথে যাব। আর আমাদের লোকাল কিছু লোক ওদের সাথে যাবে। তাই আজকে বাড়িতে লাস্ট দিন বেড়াতে যাওয়ার আগে আপাতত সব গুছানো কমপ্লিট। একদম শেষ মুহূর্তে কিছু জিনিস আছে, কাল সকালে একটু খাবার দাবার করব, রাত্রে খাবার দাবার এইগুলোই বাকি আছে। এইগুলোই কালকে সকালে করে নিয়ে, মানে ব্যাগে ভরার মতো লাস্ট কাজ। আপাতত লাগেজ গুছানো কমপ্লিট। আর পাশের বাড়ির এক দাদা যাবে রাত্রে খাওয়ার জন্য। আমি রুটি আর একটু লুচি মিশিয়ে করে নেবো, কারণ সবাই লুচি খেতে চায় না। আর দাদা বলেছে আমি একটু মাংস করে নেবো, আর আমি একটু আলু ভাজা করবো। কেননা যদি লুচি রুটি থেকে যায় দুদিনের জার্নি, তাহলে একটু আলু ভাজাটা দিয়ে পরের দিন বাসি কিছু থাকলে খাওয়া যাবে। সারাদিনই তো ট্রেনে কিনে খেতে হবে, কত খাবার কিনে খাওয়া যায়, যেটুকু উপকার হয়। আর আমরা যাচ্ছি কাশ্মীর, 14 দিনের ট্যুর। ঘর তোরগুলো বাসি কাজগুলো করে নিয়ে রান্নাবান্না বসাবো। আর আজকে বেশি ভিডিও শ্যুট কিছু করতে পারবো না বলে মনে হয় না, কেননা যেহেতু কালকেই বেরোনো আর এতদিনের প্রোগ্রাম, তাই একটু কাজেরও ঝিলেমি হচ্ছে। এইদিকেই মন মানসিকতা পড়ে আছে, কিছু নিয়ে যেতে ভুলে যাব কি এসবই চলছে। আর তাই হালকাই রান্না আজকে করেছি, কাজ করে চান ফান করে পুজোর জোগাড় করে চলে এসেছি। আর একদিকে ভাত বসিয়েছি, একদিকে মুসুর ডাল বসিয়েছি। আর আমরা আস্তে আস্তে ঠাকুরেরও পালা প্রায় শেষ হয়ে যাবে। 15 দিন পরে, মানে প্রায় 15 দিন পরে ফিরবো। তারপর কিছুদিন যাওয়ার পরে ঠাকুরের পালা শেষ। আর আপনাদের দেখানো হয়নি, গুড ফ্রাইডের দিন আমাদের এখানে এক হরিসভা আছে। হরিসভাতে সংকীর্তন সভা বসে। গুড ফ্রাইডে মানে শুক্রবার দিন বসে, শনিবার দিন সারাদিন অষ্টম প্রহরের গান হয়, আর রবিবার সেটা শেষ হয়। সেই রবিবার দিন আবার সেই সবাই যারা মানে যে হরিসভাতে অনুষ্ঠানটা হয়, সেখানকার সব ভদ্রলোকরা বা বাচ্চারা নাম সংকীর্তন করতে করতে সারা পাড়ার বাড়িগুলো ঘুরে। তাকে আমরা এখানে ধুলোট বলি, জানি না অন্য কোথায় কী প্রোগ্রাম এরকম হয় কি বা এর নিয়ম কি কিছু, শুধু এইটুকুই জানি ছোটো থেকে দেখে আসছে। আমাদের বাড়ি থেকে একটু দূরেই হরিসভাটা। আমার ভাইয়ের যেখানে শ্বশুরবাড়ি তার গায়েই লাগোয়া একদম। এই শুক্রবার বসে গুড ফ্রাইডে দিন, শনিবার অষ্টম প্রহর যেটা যাকে বলে, আর রবিবার শেষ হয়ে ধুলোট হয়। যেহেতু আজকে কিছু ভিডিও ক্লিপ তুলতে পারিনি, তাই এইগুলোই জুড়ে দিলাম। আপনাদের দেখাবারও ইচ্ছে ছিল। এই আজকে মানে যেটা হরিসভা দেখালাম সেদিন কিন্তু গুড ফ্রাইডে ছিল, তার ক্লিপ। আর এটা আজকে রবিবারের ক্লিপ। আজকে রবিবার, ওই যে বললাম ধুলোট আসে, ওরা সংকীর্তন করতে করতে বাড়ি বাড়ি আসে। তার জন্য ওরা এলে একটা বালতিতে জল দিয়ে হলুদ দিয়ে গুলে রাখা হয়। ওরা যখন নাম সংকীর্তন করে বাড়ির উঠোনে এসে, তখন ওইটা জলটা পায়ের উপর ঢেলে দিতে হয়। আর একটু চাল আলু আর দক্ষিণা দিতে হয়, আর একটু বাতাসা হরিনোট দিতে হয়। এটাই নিয়ম হয়ে আছে। আর যেহেতু আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ির পাশাপাশি, আমি ছোটোবেলা থেকে এটাই দেখে আসছি। বাপের বাড়িতেও দেখেছি, আর একই নিয়ম শ্বশুর বাড়িতেও রয়েছে। আর এই দিনটা বেশ ভালোই লাগে।
আমরা পাশাপাশি যাগুলো সবাই বসে থাকি, যে ওদের না দুম দুম করে একটা আসার আওয়াজ হয় দূর থেকে নামকে সংকীর্তনের, মনে হবে বাড়ির ভিতরে ঢুকে গেল। আমরা ছুটে বেরোই, আবার এসে দেখি না নেই, ওরা অন্য পাড়ায় চলে গেছে। আসবে বলে আমি তাই ওয়েট করছিলাম। তারপর ওরা চলে গেলে এই জলটা একটু সবাই মাথায় দেওয়া হয়, এটাই রীতি হয়ে আসছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কাল থেকে বেড়াতে যাওয়ার কিছু ব্লগ যদি পারি দেব। গুড নাইট।